যারা একটু শিক্ষিত শ্রেণী আছে এরা সংকটে বললে প্রথম সমাধান কই খুঁজে জানেন বলেন তো? এআই, ফেসবুক না তো, এর আগে একটা চ্যাটজিপিটি, এটা আমরা সবাই বুঝে নেই তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর আরবিতে বলে যাকাউল ইসতিনাই, চ্যাটজিপিটি ওরে জিজ্ঞেস করে নাউজুবিল্লাহ। এটা যে কি ফিতনা নিয়ে আসতেছে আজীব হলো। এটা এমন জিনিস, সে কিতাবের বক্তব্য যেটা কিতাবে নাই ওই বক্তব্য বানিয়ে কিতাবের খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর সব দিয়া তারপরে মাসালা বানায় দেয়া দেয়। খালি যদি জিজ্ঞেস করেন আগামী নির্বাচনে কারে ভোট দেবো, কোরআন হাদিসের দলিল আলোকে বলো, বুঝছেন? দেখবেন সে করে কি একদম যদি কিতাব থেকে দেন ওই কিতাবের এবার বানাইয়া নাই বাস্তবে আবার পৃষ্ঠা নম্বর দিবে, খণ্ড নম্বর দিয়ে সহ বানাইয়া দেয়। আমি নিজে দেখছি, বুঝতে পারছেন? একদিন মজা করে আমি উল্টা পাল্টা অনেক বুঝে তো আমি জিজ্ঞেস করছি তুমি আরবিতে, আমি বলছি তুমি এলেম নিয়ে এরকম সিনেমিনি খেলতেছ, অপতথ্য দাও, ভুল তথ্য দাও, তুমি তো কোনো ধরনের আস্থা পাওয়ার যোগ্য না। সে উত্তর দেয় শুকরান লাকা আলা গায়রাতিকা আল ইলমি, তো ধন্যবাদ, তুমি যে এলেমের গায়রত আছে তোমার জন্য তোমাকে ধন্যবাদ। তা আমি বললাম তুমি এরকমটা করবে না, তওবা করো। তা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বুঝে না এরা বলবে কত বড় শয়তান এটা। তো মানুষ কোথায় সমাধান দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই বৈশিষ্ট্যে দুই গুণের মানুষ যারা তাদের থেকে নেবে। এক নম্বর গুণ হলো যোগ্য হক্কানি রব্বানি আলেম। কি আলেম? ফুটা না যোগ্য আলেম? দুই নম্বর আবিদিন, যে আলেমের ইলম আমলে মিল আছে, ইবাদত বুঝার আলেম। শুধু নলেজ আছে, চেহারা সুরতে পোশাকে আশাকে চাল চলনে কোনো জায়গায় তার ইলমের আলোক দেখা যায় না, এই ইলমের ইসলামী শরীয়তে কোনো দাম নেই। এই জ্ঞানের ইসলামী শরীয়তে কোনো কি নাই, দাম নাই। আমি ঘটনা শুনে অনেকগুলো ঘটনা আছে। আল্লাহ পাক এই দুনিয়ায় দিনকে জিন্দা করেছেন, দিনকে হেফাজত করেছেন, দিনকে হেফাজত করবেন ওই আলেমদের দ্বারা যে আলেমদের এলেম অনুযায়ী আমল, আখলাক, আদব, ইখলাস আছে তাদেরকে দ্বারা। আমরা ছোট্ট